নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। বাচ্চাদের টিফিন কিংবা সকালে ব্রেকফাস্টের জন্য চিড়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখানে 2 বাটি মতো চিড়ে নিয়ে নিয়েছি, পুরো একদম ফ্রেশ চিড়ে। এটা প্যাকেটের চিড়ে আমি ব্যবহার করেছি। এবারে চিড়েটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 2-3 বার জল পাল্টে পাল্টে চিড়েটাকে সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর একদিকে আমি বেশ কিছুটা পরিমাণে বাদাম রেখেছি। আর এখানে গাজর আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর নিয়েছি কিছুটা কারি পাতা। তার সাথে আমি 3-4টে কাঁচা লঙ্কাকে কুচি করে রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটাও নিয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর প্রথমেই আগে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। বাদামগুলো দেখুন লাল লাল কালারের হয়ে গেছে। এবার আমি বাদামগুলোকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি গাজর আর আলুটা দিয়ে দিলাম। গাজর আর আলুটা দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। অনেক বাচ্চা কিন্তু সবজি খেতে চায় না একদমই, তা সবজি দিয়ে করলে এটা খুবই সুস্বাদু হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর সবজি তো শরীরের পক্ষে খুবই উপকারী। গাজর আর আলুটা ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিলে কি হবে, গাজরটা আর আলুটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো এখানে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিচ্ছি আমি সম্পূর্ণ কালারের জন্য। এবারে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি একটু গাজর আর আলুটা ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য। গাজর আর আলুটা 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেবো এবার কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও দিয়ে গাজর আর আলুর সাথে একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করছি। এই চিড়ের পোলাও রেসিপিটা বাচ্চাদের টিফিন কিংবা বড়দের সকালে ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত একটা রেসিপি। আর চটজলদি এটা হয়েও যায়। একবার হলেও বানিয়ে দেখবেন, রেসিপিটা খুবই ভালো লাগবে। দেখুন 2 মিনিটের জন্য আবারও নাড়াচাড়া করে পেঁয়াজ, গাজর, আলু একই সাথে আমার ভাজা হয়ে গেছে। এবারে গাজর, আলু আর পেঁয়াজটা একটু খুন্তিতে করে আমি সাইড করে দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। কারি পাতা দিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। গাজর আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা দিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কারি পাতাটাকে ভেজে নিচ্ছি। কারি পাতাও একই সাথে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা আপনারা যেমন ঝাল খাবেন সেরকম স্বাদ অনুসারে কিন্তু ঝালটা দেবেন। আর এই রেসিপিটা নুন, ঝাল, মিষ্টি সমপরিমাণ হলে তবে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর বাচ্চারা খেলে ঝালটা স্কিপ করে যেতে পারেন। আর এখানে যদি আরও অন্যান্য সবজি ব্যবহার করতে চান, ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। সবজিগুলো ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম চিঁড়েটা। চিঁড়েটা দেখুন আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এতটাই ঝরঝরে আছে। এই প্যাকেটের চিঁড়েটা কিন্তু খুবই ভালো। আর একটা যেটা চিঁড়ে পাওয়া যায় লুজ, সেইটা কিন্তু ধুলেই একদম ডেলা ডেলা মতো হয়ে যায়, সেই চিঁড়েটা কিন্তু ভালো হবে না। এই চিঁড়েটা যদি পান বাজারে, এই চিঁড়েটা নিয়ে এসে করতে পারেন। একটু শক্ত শক্তও থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বাদাম। বাদামটাও খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে বানালে কিন্তু এত স্বাদ হয় আর খেতে তো দুর্দান্ত লাগে। দেখুন 2 মিনিটের মতো নাড়াচাড়া করে চিঁড়ে আর সবজি আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। 2 চামচ চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে করে চিড়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর চিনিটা না ভালোভাবে মিশলে কিন্তু মুখে দানা দানা মতো লাগবে, তাই চিনিটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। দেখুন আরও 1 মিনিট নাড়াচাড়া করে আমি এখানে মিশিয়ে নিলাম। আর কতটা ঝরঝরে হয়েছে একবার দেখুন। আর খেতে তো খুবই সুস্বাদু হয়েছিল। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই চিড়ের পোলাও রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের সাথে একটা শেয়ার করে দেবেন।
আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।